অতিরিক্ত ক্ষুধা লাগার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে প্রধান কারণ হলো অভ্যাস। বারবার খাওয়ার যে একটা অভ্যাস তৈরি হয়, এই অভ্যাস যেতে কিন্তু সময় লাগবে। এই জন্য এটা ধীরে ধীরে অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এছাড়া প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড বেশি বেশি খেয়ে, বারবার খেয়ে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। তো ইনসুলিন আপনাকে ক্ষুধা লাগাবে। তো এই জন্য এমন খাবার খেতে হবে যেগুলোতে পুষ্টি আছে, যেগুলোতে ফাইবার আছে। এমন খাবার খাবো না যেগুলোতে কোনো পুষ্টি ফাইবার নেই, শুধু এমটি ক্যালোরি। তো ওগুলো খেলে আমি সবসময় ক্ষুধার্ত থাকবো, ক্ষুধা মিটবে না, বডির প্রয়োজনীয় পুষ্টি বডি পাবে না। এছাড়া ঘুম কম হলে গ্রেলিন হরমোন, এটা হচ্ছে আমাকে ক্ষুধা বাড়ায়, আর লেপটিন হচ্ছে ক্ষুধা কমাতে সাহায্য করে। তো ঘুমটা খুব দরকার, স্ট্রেস রিলিফ দরকার। মানসিক অশান্তির কারণে অনেক সময় পিপাসা লাগে, আমরা ভাবে ক্ষুধা লেগেছে, পানি খেলে বিষয়টা সমাধান হয়ে যায়। তো পানি খেয়ে দেখুন। এছাড়া ঘ্রাণ শুকলে খাবারের, এছাড়া কাউকে খেতে দেখলে ক্ষুধা লাগে। তো এই জন্যে এই বিষয়গুলো আমরা দেখব যে এটা কি চোখের ক্ষুধা নাকি মনের ক্ষুধা নাকি আসল ক্ষুধা। রিয়েল ক্ষুধাগুলো আপনার পানি খেলেও বা গ্রিন জুস খেলেও বা গ্রিন টি খেলেও কিন্তু থেকে যাবে। তো আপনারা ভিনেগার খেতে পারেন ক্ষুধা কমানোর জন্য, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করেন। অতিরিক্ত এক্সারসাইজের ফলেও কিন্তু ক্ষুধা বেড়ে যেতে পারে। এই জন্য পরিমিত এক্সারসাইজ আমরা করব, মানসিক প্রশান্তি চর্চা করব, সুস্থ খাবার খাবো। দেখবেন ধীরে ধীরে আপনার ক্ষুধা কমে যাবে, তখন আপনি রোজা রাখতে পারবেন। থ্যাংক ইউ।